আমাকে তো উনি বললেই পারতেন, আমি তো এমনিই চলে যেতাম। একজন মা হয়ে উনি আমার সাথে প্রতিশোধ নিবে না। কেন? প্রকৃতি নিয়েছে, দেখতেই তো পাচ্ছি। এখানে কি দরকার আপনার? সুরঞ্জনা, এদিকে তাকাও প্লিজ। আপনি চলে যান। আমি অনেক কষ্টে কেন খুঁজতে গেলেন? হঠাৎ করোনা জন্মালো বুঝি? হঠাৎ না, আমি এই মাসেই দেশে ফিরেছি। ও, তো কি দেখতে এলেন? খুঁজে পেলেন কি করে? তোমাকে দেখতে এসেছি। কিভাবে খুঁজে পেলাম তা তো বিশাল গল্প। আপনি চলে গেলেই ভালো হয়। সুরঞ্জনা বেঁচে নেই। সুরঞ্জনা আমার জন্যই বেঁচে আছে, নাহলে কবেই মারা যেত। পায়ে কি হয়েছে আপনার? খেয়াল করেছো তাহলে? অ্যাক্সিডেন্ট করেছিলাম, মারাই যাওয়ার কথা, কিন্তু সুরঞ্জনার জন্যই হয়তো বেঁচে আছি। মিথ্যে কথা আপনাদের মুখেই মানায়। আমি কিছু শুনতে চাই না। আপনি প্লিজ আসুন। কেন? তোমার কি একটু জানার ইচ্ছা হয় না কেন 2 বছর তোমার সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি? কেন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোথাও আমি যোগাযোগ করতে পারিনি? একটু কৌতূহল জাগে না? এমনটা তো হওয়ার কথা ছিল না সুরঞ্জনা। তুমি না 100তে 100 পাবার জন্য পরীক্ষা দিতে বসেছো। কোনো কিছুতে কি তোমার ভালোবাসা ফুরিয়ে যাবার কথা? আমার টুকুই না হয় আগে শোনাই। লন্ডনে যাওয়ার 1 মাসের মাথায় আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তুমি তো যোগাযোগ বন্ধ করে দিয়েছো আমি যাওয়ার দিন থেকেই। আমি দেশে ফিরে জানতে পারি তোমার সাথে কি হয়েছিল। না, আমার না পিএইচডিটা করা হলো না। আমি 8 মাস কোমায় ছিলাম। 2 বছর আমার ওখানেই চিকিৎসা হয়, আর ওই চিকিৎসার খরচে আমার পরিবার সর্বশান্ত হয়ে গেছে। মা ওখানেই ছিল আমার সাথে, তার কাছ থেকেও কিছু জানতে পারিনি। তারপর থেকে তো তোমার কোনো খোঁজই পাওয়া যায়নি। আমাকে তো উনি বললেই পারতেন, আমি তো এমনিই চলে যেতাম। একজন মা হয়ে উনি আমার সাথে প্রতিশোধ নিবে না। কেন? প্রকৃতি নিয়েছে, দেখতেই তো পাচ্ছি। তুমি হয়তো বেঁচে আছো আমায় প্রাণে মারেনি বলে। আমি অনেক কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি সুরঞ্জনা। কেন খুঁজতে গেলে? কারণ আমি বাঁচতে চাই। আমি তো মরে গেছি। না, তোমার সীমান্ত যে আমি। আমাকে ডিঙিয়ে কোথায় যাবে তুমি? কবিরদের কেউ বেঁচে নেই। কিছু গল্প অজানাই থাক।